আমি কাবুল ছোলার একটা তরকারি করব নিরামিষে। কী কী নিয়েছি দেখুন। এই যে বড় বড় কাবুল ছোলা আমি কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কালকে আর হয়নি, আজকে আবার ভিজিয়ে রেখে দিয়েছি। কি সুন্দর তার অঙ্কুর বেরিয়ে গেছে দেখুন, ছোট ছোট অঙ্কুর। এরপর আমি নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নিয়েছি। এরপর আমি নারকেলটা বের করব এবং আলু নেব এর সঙ্গে। আলু ভালো করে কেটে নিয়ে চলে আসবো। প্রথমে নারকেলটা বের করে আস্তে আস্তে বের করতে হবে, ধরে ধরে আস্তে আস্তে করে বের করতে হবে নারকেলটা। সুন্দর আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে নারকেলটা। এই যে নারকেলটা রাখলাম, এরপর আবার বের করব। পরপর আমি না এইভাবে ছোট ছোট করে নারকেলটা বের করে নিব ভিতর থেকে। এইভাবে বের করতে হয় এটাকে। বের করে নিয়েছি, এই যে বের করানো হয়ে গেছে। ওখানে লাগবে, হ্যাঁ বের করে নিলাম, থাক এগুলো। এরপর আমি আলু কেটে নিয়ে চলে আসি, তারপর আমি সেদ্ধ করব। ছোলা এবং আলুটা সেদ্ধ করে নেব। এরপর আমি গ্যাসটা ধরিয়ে দিই, কড়াটা বসিয়ে দিলাম। আলু এবং ছোলাটা সেদ্ধ করে নেব। গ্যাসটা ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এরপর আমি এই ছোলাগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে আলু এবং ছোলার সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। একটা স্টিলের ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ি বলুন বা বাটি বলুন, আমি নিয়ে নিয়েছি। এরপর আমি একটু ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢেলে নেব, বেশি জল নেই। এরপর আমি এটা ঢেলে নেব। এরপর আমি কড়াটা ভালো করে ধুয়ে আনি। কড়াটা ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটা ধুয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। ততক্ষণে আমি যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিয়ে আসি। কড়াটা ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। ততক্ষণে মশলাপাতি বাটনা যা যা লাগবে আমি সেগুলো আনুষঙ্গিক সেগুলো গুছিয়ে নিয়ে আসি, আপনারা দেখতে থাকুন। আমি কড়া বসিয়ে দিয়েছি। এরপর কড়া গরম হতে হতে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। গরম হতে হতে আমি এর সঙ্গে যা যা লাগবে বাটনা মশলাপাতি যা যা লাগবে সেগুলো আনুষঙ্গিক গুছিয়ে নিয়ে আসি। আপনারা কিন্তু যাবেন না, দেখতে থাকুন। তাড়াতাড়ি চলে যায়, কড়া বোধহয় গরম হয়ে গেলাম। বন্ধুরা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি, কড়াটা বসিয়ে দিয়ে গেছি না, কড়াটা গরম হয়ে যাবে তাই নিয়ে চলে এসেছি। এরপর আমি কড়াতে তেল দিয়ে দেবো। এবারে অল্প করে তেল দিয়ে দিলাম, অল্প করে রং করার জন্য অল্প চিনি দিলাম। নিয়ে করবেন কেন বলুন তো, হঠাৎ গরম হয়ে যাবে আর চিনি দিয়ে দিলে চিনিটা পুড়ে যাবে, তাই অল্পতে বরং ভালো মানে রং হয়ে গেল। আমি দিয়ে দিলাম এলাচ এবং তেজপাতা, দিয়ে দেবো কালো জিরা। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। আমি ভাবলাম আমার সেই আগেকার দিনের রান্না, যখন বাচ্চাকালে স্কুল থেকে আসতাম, মা কাকিমারও তো কী করতেন, এই কাবুল ছোলা ভিজিয়ে দিতেন, মানে সকাল থেকে ভিজানো হয়ে যাবে, দিয়ে নারকেলের অভাব নেই, নারকেল কুচি এবং আলু দিয়ে কাবুল ছোলা রান্না হতো। স্কুল থেকে এসে খেতাম, সেই যে রান্না না যেন মুখে
মুখে যেন জিভে লেগে আছে, দিয়ে তাই ভাবলাম আমি যে কাবুল ছোলাগুলো আছে ভিজিয়ে দিয়ে আলু দিয়ে ভালো করে নারকেল কুচি দিয়ে আমি রান্না করব। ভালো করে এই মশলাটা কষা হয়ে গেছে, এরপর আমি সেদ্ধ করা ছোলা এবং আলু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম নারকেল কুচি। দিলাম জল, দিলাম কারি পাতা, খুব সুন্দর দারুণ সেন্ট উঠছে। এই কাবুল ছোলার তরকারি কাদের কাদের খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা আসুন, এই যে রান্না করলাম, কিভাবে রান্না করেছি আপনারা দেখুন এবং খাবো একসঙ্গে মিলে, সবাই মিলে খাবো। কিরে, সে গরম গরম ধোঁয়া উঠছে, এটা কি রান্না করেছো? কাবুল ছোলার তরকারি বানিয়েছি। কাবুল ছোলার তরকারি। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন,